वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दूसरा चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था। इसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे। এটা মূর্খদের মন্তব্য, এ সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে রাজি। এটা কিন্তু নতুন নয়। যদি একটু ইউটিউবে সার্চ করলে দেখা যাবে যে রাজা রামমোহনকে আক্রমণ করে বহুদিন ধরে বিজেপি এবং তাদের আদর্শে অনুপ্রাণিত যে সমস্ত দল বা লোকজন আছে, তারা বিশেষ করে এক ভদ্রলোক, তিনি কেবলই রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল এইরকম বলে নিয়মিত একটা সময় আমি দেখেছি তিনি বলতেন। আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ আক্রান্ত, রাজা রামমোহন রায় আক্রান্ত। এটা দীর্ঘদিন ধরেই বিজেপি আরএসএসের এটা ওদের একটা পরিকল্পনা আছে যে বাঙালি জাতিকে যদি কোণঠাসা করতে হয় তাহলে তাদের এই মনীষীদের যে ভাবমূর্তিগুলো রয়েছে সেগুলোকে ভাঙতে হবে। 2017 সালে এটা খবরের কাগজেও বড় খবর বেরিয়েছিল যে বিজেপি আরএসএসের তাদের এডুকেশন সেলের যিনি প্রধান সেই ভদ্রলোক আমাদের এইচআরডি মিনিস্ট্রিকে কেন্দ্রে চিঠি লিখে তিনি বলেছিলেন যে রবীন্দ্রনাথ এখন আর প্রাসঙ্গিক নন, তাকে সমস্ত সিলেবাস থেকে, স্কুল কলেজের ইউনিভার্সিটির সমস্ত সিলেবাস থেকে বাদ দেওয়া হোক। ফলে এটা আমরা বুঝতে পারছি যে এদের যে আদর্শ, সেটা রাজা রামমোহন রায় হন বা রবীন্দ্রনাথ ঠাকুর হন, এদের আদর্শের একেবারে বিপরীত প্রান্তে দাঁড়িয়ে আছে বিজেপি আরএসএস। ফলে যেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের এই যে জাতীয়তাবাদকে রবীন্দ্রনাথ সমর্থন করতেন না, এই যে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায়, আমরা তো দেখেছি। তারপরেও তো এই রাজস্থানে রূপকাননের ঘটনা আমরা শুনেছি। শুধু তাই না, রাজা রামমোহন রায় শিক্ষার প্রসারের জন্য যা করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য যা করেছিলেন, রবীন্দ্রনাথ যে মাল্টিকালচারালিজম, বহুত্ববাদের সংস্কৃতির যে চর্চার কথা তার বিশ্বভারতীতেও আমরা দেখেছি, তিনি যে বিশ্ব মানবতার কথা বলেছেন, এইগুলোকেও বিজেপি আরএসএস চায় না। তারা চায় একটা উগ্র জাতীয়তাবাদের মধ্যে দিয়ে হিন্দুস্তান এরকম একটি দেশের পরিকল্পনা তাদের রয়েছে। ফলে আজকে যদি বাঙালিদের যে বুদ্ধি চর্চা, তাদের যে শিক্ষা চর্চা, তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে ঔদার্য, তাদের যে বহুত্ববাদী সংস্কৃতির চর্চা, এটাকে যদি নষ্ট না করতে পারে, তাদের এই ভাবমূর্তি যদি না ভাঙতে পারে, তাহলে বাংলাকে তারা দখল করতে পারবে না। শুধু বাংলা নয়, আজকে রবীন্দ্রনাথ, রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ তো অন্যান্য রাজ্যে, অন্যান্য দেশেও শিক্ষিত মানুষের মধ্যে রয়েছে। ফলে তাদের সম্পর্কে এরকম একটা করার পরিকল্পনা ওদের বহুদিনের। আজকে যেহেতু বিভিন্ন রাজ্যে, বহু দেশের বহু জায়গায় তারা শক্তিশালী হয়েছে, ফলে তাদের এই প্রকাশগুলো এখন আমরা একটু বেশি করে দেখতে পাচ্ছি। এখানে বাংলার সংস্কৃতি আজকে যদি রামমোহন রায়ের উপরে এই ধরনের টিপ্পণী করা হয়, রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলা হয় আর তাকে হিন্দু বিরোধী বলা হয়, তাহলে এটা বাঙালির সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের উপর আক্রমণ।